রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে। ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে লাঠিচার্জ করে বিভিন্ন করে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয়। অবস্থা বর্তমানে খারাপ। আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে, একবার অবস্থা সিরিয়াস অবস্থা। আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কাকরাইলে জাতীয় পার্টি সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও সেনাবাহিনী হাতে গুরুতর আহত হয়েছেন নুরুল হক নূর। এই নূরের উপর অতর্কিত হামলার কারণে সেনাবাহিনীর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনাপ্রধানকে নিতে হবে। তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমাদের নেতাকর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেই সাথে নুরুল হক নূরের রক্তাক্ত দেহ দেখে এবার আবারও জেগেছে ছাত্র জনতা। এদিকে আবার জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই ২৪-এর আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে এই তার গদি থেকে নামানোর জন্য বিশেষ ভূমিকায় ছাত্রদের পাশে ছিল এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেই বড় ভাই আজ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে কাকরাইলে যায় এবং মিছিল করে। সেই নূর ভাইয়ের যৌক্তিক দাবিকে প্রাধান্য না দিয়ে উল্টা তার উপরে হামলা হয় সেনাবাহিনীর হাত ধরে। আমরা এবার এই সেনাবাহিনীর ভিতরে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে তাদেরকেই এবার দেখে নিব। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের কর্মীরা মনে করেন এই জাতীয় পার্টির হাত ধরে আবারও আওয়ামী লীগ দেশে ফিরতে পারে। তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি কাকরাইলে যায় এবং সেখানে গিয়ে সেনাবাহিনীর হাতে লাঠির আঘাত খেয়ে গুরুতর আহত হয় এই নুরুল হক নূর। তো বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা ব্যবস্থাপনা, এটা যে কোন সার্কাজমের দিকে গিয়েছে এটা সারা দেশবাসীর কাছে এখন খুব স্পষ্ট। একজন আইন উপদেষ্টা তিনি বলছেন তিনি প্রতিবাদ জানান, তার কাজ কি প্রতিবাদ জানানো? এই ভণ্ড তামাশা যে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে, এই তার যে দায় দায়িত্বহীন কর্মকাণ্ড, এর জবাব ইন্টারিমকে দিতে হবে এবং রাজপথ থেকে জবাব আমরা তুলে নিব। একজন ২৪-এর বীর, একজন স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়াই করা, ছাত্র জীবন থেকে লড়াই করা বিপ্লবী নেতার গায়ে যখন ইউনিফর্ম পরা, বন্দুক লাঠি সোটা গুলি নিয়ে যখন হামলা চালানো হয়, সেটি কি আইনত কোনো মব? সেটি কি কোনো রাষ্ট্রীয় মব? এই জবাব সেই সকল সংগঠনকে দিতে হবে, সেই সব আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে যারা আজকে যৌথ বাহিনী। আমরা দেখেছি কি নির্মম ভাবে এতটা হামলা, এতটা নিন্দাজনক ভাবে কারো উপর ঝাঁপিয়ে পড়া আমরা কখনো দেখিনি। নূরকে কেউ চেনে না, পুলিশ সদস্যরা চেনে না, সেনাবাহিনীর সদস্যরা চেনে না নূরকে। সেই সাথে জুলাই মঞ্চের ছাত্ররা অলরেডি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে, তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন? আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। এত কিছু শোনার পর দেশের বড় মাপের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের আবারও বড় ধরনের কিছু একটা হতে চলেছে। সেই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের এমন পরিস্থিতি দেখে যে কোনো সময় পদত্যাগ করতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছে। আজকে নূর ভাই, আগামীকালকে হাসনাত, তারপর সার্জিস, তারপর নাহিদ, এক এক করে সবাই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে। সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।